ভাই আপনারা কি সড়ক ভবনের লোক? না ভাই, আমি আমার অফিস থেকে যাচ্ছিলাম। আচ্ছা। যাওয়ার সময় দেখি অনেকগুলো বাইক এখানে পড়ে যেতেছে। এখন ভাবলাম বিষয়টা কি, দেখলাম আলিফ কোম্পানির একটা গাড়ি থেকে আপনার অয়েল পড়তেছে। এখন ওই অয়েল পড়ার কারণে রাস্তা পিছলা হয়ে গেছে। এখন অনেক মানুষ যাইতেছে, আর আপনার এখানে দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে। যদি কারো বাচ্চা থাকে বা প্রেগনেন্ট মহিলা থাকে তাহলে তো এটা পড়ে যাবে। এই যে এই গাড়ি দুটো দেখতেছি এগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, আরো 4টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ভাই আমরা হচ্ছে এলাকার ছেলে পেলে, এর জন্য যাতে মানুষ বিপদে না পড়ে নিজে একটু তেলটা পরিষ্কার করার জন্য একটু বালি দিয়ে দিচ্ছি। তার মানে এই যে যে কাজটা, এই যে এই রাস্তায় দেখতেছি এই যে মাঝখান দিয়ে একটা ব্যবস্থা করছেন যাতে হ্যাঁ। এদিক দিয়ে ইয়ে করতে না পারে। তারপরে আবার বালুও দেখতেছি, রাস্তায় বালু দিচ্ছেন। তো এগুলো কি আপনারা এই নিজ উদ্যোগে দিলেন? নিজ উদ্যোগে, কারণ এটা আমাদের এলাকার অনেক মানুষ এখান থেকে চলাফেরা করে, যাতে আমার মাধ্যমে একটা মেসেজ তাদের কাছে পৌঁছে যায় যে অন্তত বনশ্রী 10তলার সামনে দিয়ে যাওয়ার সময় যাতে একটু সেফভাবে যায়। ঠিক আছে, কারণ এখানে যে কেউ মুহূর্তে পড়ে যেতে পারে। যে মোটরসাইকেলগুলো অনেক স্পিডে আসে, তেল একটু পড়লে আপনার কাইটে পড়ে যায় গাড়ি। এটা কি কোনো এর মানে পূর্ববর্তী কোনো গাড়ি হচ্ছে যে তেল ফেলে রেখে গেছে, মোবাইল টোবাইল এই টাইপের কিছু? তেলের ট্যাঙ্কি লিক হয়ে গেছে, ও নিজে তেল করতেছে, ও নিজেও জানে না। এ হচ্ছে বিষয় ভাই। এ পর্যন্ত আহত কয়জন হয়েছে দেখলাম? 4টা মোটর বাইক মানে 8জন লোক। 8জন মানুষ আহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত। কিন্তু সবাইকে বলবো একটু সাবধানতা যাতে অবলম্বন করে এবং সচেতন থাকে, রাস্তায় চলাফেরার ক্ষেত্রে যাতে সচেতন থাকে সব কিছুতে। কারণ রাস্তায় অনেক পাগল ছাগল ঘুরে, কিন্তু নিজের জায়গায় নিজের ভালো থাকতে হবে। ধন্যবাদ ভাই। জি ভাই, আপনাকেও ধন্যবাদ।